বাংলার মাটিতে পা রাখলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী। তার উপস্থিতিতে যেন বাংলার আকাশ বাতাস ভরে উঠল রহমতের সুবাসে। তাকে এক নজর দেখতে জমায়েত হওয়া লক্ষাধিক মানুষের মনে একটাই অনুভূতি, আকাশ থেকে যেন নেমে এসেছে রহমতের ধারা। 17 জানুয়ারি শুক্রবার শায়েখ ডক্টর হাসান বুখারী হেলিকপ্টার যোগে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে পৌঁছান। এরপরই দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসায় আয়োজিত জুমার নামাজে ইমামতি করেন। আয়োজক কমিটির মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, এই নামাজে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ আমসাব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম, এটাকে শুধু কল্পনা মনে করতাম। আমার রব যে পারে, আমার আল্লাহ যে পারে, আমার আল্লাহ যে আমাদের প্রতি রহম করে, বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যাতে ক্লোজলি কবুল করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফ সম্ভব হতো না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুমার খুতবায় শায়েখ বুখারী মুসলিম উম্মার শান্তি কামনা করেন। তার বাণীতে ফুটে ওঠে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসলিম ঐক্যের গুরুত্ব। মুসল্লিরা তাকে শুনে মুগ্ধ হন। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এই অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য। সেই মজলিসের যেন কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। মহাসম্মেলনের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল ইরান থেকে আগতকারীর সুললিত কণ্ঠে তেলাওয়াত। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পী গোষ্ঠী। সম্মেলনের আয়োজকরা জানান, এটি এই মাদ্রাসার 10মবারের মতো আয়োজন, যা প্রতি বছরই হাজারো মানুষকে একত্রিত করে। আল-উস্তাদ ডক্টর শেখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী হাফিজাহুল্লাহ, উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করেছেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, এই ধরনের আলেম উলামাগণ আগামীতে সব সময় বাংলাদেশে আসবেন, কোরআন এবং হাদিসের প্রচার করবেন, কারো রক্ত চক্ষুকে পরোয়া করা হবে না ইনশাআল্লাহ। এই সম্মেলনে হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আসতেহলি, দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরি সহ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, RTV।